ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। যেমন দেখুন, এনএমএমএসি আমি এর আগের ভিডিওটা ছেড়েছিলাম। এনএমএমএসি যে স্কলারশিপটা অ্যাপ্লিকেশান করছে, যারা 8 ক্লাসে পড়ছে, তাদের দেখবেন অ্যাপ্লিকেশান করার সময় মোটামুটি অনেক ভুল আসছে। কিন্তু ভুলবশত দেখবেন অ্যাপ্লিকেশানটা হওয়ার পরে আপনি ভুলবশত লক করে দিচ্ছেন। যখন লক করে দিচ্ছেন আর আপনি এডিট করতে পারছেন না, তখন কি করবেন, কি করে কারেকশান করবেন, পুরো ডিটেলসটা আমি এই ভিডিওতে জানাবো। কিভাবে আপনারা কারেকশান করবেন আর কবে থেকে কারেকশান হবে, পুরোটাই এই ভিডিওতে জানাবো আপনাদেরকে। তো একদম স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটাই মন দিয়ে দেখবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখুন, বেশি দেরি না করে চালু করা যাক। তো আজকে যতটা পারবেন এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ হচ্ছে দেখবেন বন্ধুরা, এই প্রবলেমটা প্রায় প্রচুর মানুষের। অ্যাপ্লিকেশন করার সময় দেখবেন বহুত কিছু লিখতে হচ্ছে। তো লিখতে গেলে তো স্বাভাবিকভাবে ভুল তো হবে। তো ভুল হলে সেটা কীভাবে ঠিক করবেন, কখন ঠিক করবেন, পুরো ডিটেলসটা একদম এই ভিডিওতে জানাবো। একদম স্কিপ করবেন না, পুরো ডিটেলসটা ভালো করে শুনবেন, বুঝবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। একদম কিছু মিস্টেক করবেন না। আর বেশি দেরি না করে চালু করা যাক। আবেদন করলে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। কখন কার ভুল হবে কেউ জানে না। চলুন দেখি কিভাবে ঠিক করা যায়। দেখুন বন্ধুরা, এনএমএমএসি সাইটটা খুলতে গেলে আপনাকে গুগলে যে লিখতে হবে এনএমএমএসি WB দিয়ে লিঙ্কটায় ক্লিক করতে হবে। লিঙ্কটায় ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, এনএমএমএসি 2024। দেখুন, এখান থেকে আপনাকে দেখাচ্ছি 2024-এর যে ইনস্ট্রাকশানটা আছে, সেটা তো আপনারা জানেন যে অ্যাপ্লিকেশানটা চালু হয়েছে 15 জুলাই 2024 থেকে, চলবে 14 আগস্ট 2024 পর্যন্ত এবং পরীক্ষা হবে 15 ডিসেম্বর 2024। দেখতেই পাচ্ছেন সমস্ত ডেট লেখা আছে, কিন্তু দেখবেন এখানে কারেকশান ডেট লেখা নেই। তো এরপর আমি আপনাদেরকে 2023 সালের ডিটেলস দেখাচ্ছি, ভালো করে দেখবেন। যেমন ওল্ড নোটিশ, আপনাদের মেন সাইট থেকে দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলসটা। দেখুন, এনএমএমএসি 2023, এইখানে দেখুন এনএমএমএসি 2023-এর যে মেন ইনস্ট্রাকশানটা আছে সেটা আপনাদেরকে আগে দেখায়। যে দেখুন, আর বছরের কেসটা কি হয়েছিল। 23 জুন থেকে 25 জুলাই অবধি অ্যাপ্লিকেশন চলেছিল আর পরীক্ষা 17 ডিসেম্বর ছিল। 23 জুন থেকে 25 জুলাই, তো হিসেব মতো 25 জুলাই ঝামেলা মিটে যাওয়ার কথা। কিন্তু এবার কেসটা দেখুন, 25 জুলাই যখন অ্যাপ্লিকেশনটা শেষ হচ্ছে, এবার দেখুন অ্যাপ্লিকেশান শেষ হলে এবার কোনো কারণে অ্যাপ্লিকেশান ডেট বাড়াতে হয়েছিল। দেখুন এখানে লেখা আছে যে লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 19 আগস্ট 2023। অ্যাপ্লিকেশানের ডেটটা বাড়িয়ে দিয়েছিল, কোনো কারণে ডেট বাড়িয়ে দিয়েছিল। অ্যাপ্লিকেশান করার আরও বেশি বেশি করে সুযোগ দেওয়া হয়েছিল। অনেকে হয়তো অ্যাপ্লিকেশান করতে পারেন, তো 9 আগস্ট অ্যাপ্লিকেশান করার সুযোগ দেওয়া ছিল। তাহলে এটা বোঝা যাচ্ছে যে 25 জুলাই যে লাস্ট ডেটটা ছিল সেটা বাড়িয়ে 9 আগস্ট পর্যন্ত করা হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা 9 আগস্ট তো অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেল। দেখুন, ইট ইজ ফার্দার নোটিফাইড দ্যাট দ্য আনলক অ্যাপ্লিকেশন উইল বি এবল টু এডিট অ্যান্ড ফাইনালাইজ দেয়ার অ্যাপ্লিকেশন আপ টু 13 আগস্ট। তো দেখুন বন্ধুরা, এখানে এটা বোঝা যাচ্ছে যে অ্যাপ্লিকেশনটা এডিট অ্যান্ড ফাইনালাইজ করতে বলছে। কবে বলছে? দেখুন, অ্যাপ্লিকেশনটা তো 9 আগস্ট শেষ হয়ে গেছিলো। তারপরে দেখুন লেখা আছে 13 আগস্ট পর্যন্ত এটা এডিট করা যাবে আর ফাইনালাইজ করা যাবে যাদের যাদের মেসেজ গেছে বা ইমেল এসেছে তাদের। ঠিক আছে, আবার এটাও লেখা আছে যে নো রিকোয়েস্ট ফর ইনক্লুশন অফ নেম উইল বি এন্টারটেইনড আফটার 13 আগস্ট। বলতে চাইছে কোনো কারণে কিছু ভুল রয়ে গেলে তাহলে পরে রিকোয়েস্ট শোনা যাবে না, রিকোয়েস্ট করলেও তখন আর এডিট করা যাবে না। আর দেখুন, এখানে আপনার রেজিস্টার ইমেল এবং SMS-এ পাঠিয়ে দেওয়া হবে যে আপনার কোনো প্রবলেম হলে সেটা আপনারা 4-5 দিনের মধ্যে কারেকশন করে নেবেন। দেখুন, 9 আগস্ট অ্যাপ্লিকেশন ডেট শেষ হয়েছিল। তারপরে দেখুন 4 দিন হিসেব মতো সময় দেওয়া হয়েছিল এডিট করার জন্য, ফাইনালাইজ করার জন্য। তো আপনাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে, এবছর লাস্ট ডেট আছে 14 আগস্ট। তো 14 আগস্টের পরে আপনার ইমেল চেক করতে হবে, মোবাইলে মেসেজ এসছে নাকি চেক করতে হবে। যদি ইমেল মেসেজ নাও আসে তো আপনাকে যে কোনো অনলাইন দোকানে যে স্ট্যাটাসটা অবশ্যই দেখতে হবে। স্ট্যাটাসটা দেখে আপনাকে জানতে হবে যে আপনার রিজেক্ট হয়ে গেল নাকি। বাই চান্স রিজেক্ট হয়ে গেলে আপনি অ্যাডমিট পাবেন না। ঠিক আছে বন্ধুরা, তো অ্যাডমিট পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নিতে হবে 14 আগস্টের পরেই, 15 আগস্ট থেকে। ঠিক আছে, এখানে যেমন দেখুন আর বছরের ডেট ছিল অ্যাপ্লিকেশান এক্সাম ডেট 15 ডিসেম্বর। এখানে দেখুন লেখা আছে যে 5 ডিসেম্বর থেকে
অ্যাডমিট ছাড়া হয়েছিল। 15 ডিসেম্বর যেহেতু এক্সাম ছিল, 10 দিন আগে থেকে অ্যাডমিট দেওয়া আরম্ভ হয়ে গিয়েছিল। তো যাদের যাদের ভ্যালিড এবং অ্যাকসেপ্ট হয়েছিল, মানে অনেকে তো রিজেক্ট হয়ে যায়, যাদের ভ্যালিড এবং অ্যাকসেপ্ট হয়েছিল তারা ওইটা 5 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে 15 ডিসেম্বরে পরীক্ষাটা দিতে গিয়েছিল আর বছরে। ঠিক সেরকমভাবে এবছরও 10 দিন আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। আর এবং আপনাদেরকে মেন যে পয়েন্টটা বলতে যাচ্ছি বন্ধুরা, তো দেখুন মেন যে পয়েন্টটা হচ্ছে, আর বছর যেমন আপনার 9 আগস্ট অ্যাপ্লিকেশান শেষ হয়েছিল, তারপরে 4 দিন এডিট করার অপশান দেওয়া হয়েছিল, ঠিক সেরকমভাবে এবছর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে 14 আগস্টের পরে এডিট অপশান দিচ্ছে নাকি। আমার আইডিয়া মতো অবশ্যই আপনাকে এডিট অপশান দেবে। আপনার ইমেলে কিংবা এসএমএসে ইমেল কিংবা এসএমএস আসবে যদি কিছু ভুল থাকে। তো ইমেল বা এসএমএস আসুক আর নাই আসুক, আপনাকে লক্ষ্য রাখতেই হবে যে আপনার অ্যাপ্লিকেশানটা কিছু প্রবলেম হলো নাকি। তো 14 আগস্টের পর যে কোনো অনলাইন দোকানে আরেকবার যাবেন, যে ডিটেলসটা দেখে নেবেন। দেখে নিলে আপনার একটু মনটা শান্তি হয়ে যাবে যে ঠিকঠাক হলো কিনা। না হলে আপনি 2 মাস 3 মাস পরে অবাক হয়ে যাবেন যে আপনার অ্যাডমিট কার্ড বেরোল না, আপনি কেঁদে কুল পাবেন না। তো একদম মিস্টেক করতে যাবেন না, ডিটেলসটা আমার ভালো করে বুঝে নিন। 14 আগস্টের পর যে কোনো দিন অবশ্যই 2-3 দিন, একদিন পরে অবশ্যই ওটা ডিটেলসটা চেক করে নেবেন যে আপনার অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো। ঠিক আছে বন্ধুরা, তখন ওটা কারেকশন করা যাবে। তো খেয়াল রাখবেন, একদম ভুলবেন না, দেরি করবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই। শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে।